হরে কৃষ্ণ প্রভু চরণে প্রণাম। প্রভু আমি পড়তাম, পড়তে তো ভাই সময় পাই না। ঠিক আছে। ব্রহ্ম সংহিতায় ভগবান এই রকম বর্ণনা আছে, সেখানে তাকে সচ্চিৎ আনন্দ বিগ্রহ বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ করে যে তার নিত্য রূপ অপ্রাকৃত অস্তিত্ব, জ্ঞান এবং আনন্দ প্রকাশ করেন। বৈদিক শাস্ত্রে গ্রন্থে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তার দেহ সম্পূর্ণ ভিন্ন ধরনের। এভাবে তাকে কখনো অরূপ বলে বর্ণনা করা হয়েছে। এই অরূপের রূপিত অর্থ হচ্ছে যে তার আমাদের মতো রূপ নয়, এবং আমরাও যে রূপ ইন্দ্রিয়র দ্বারা পক্ষান্ত করতে পারি না, তিনি সেই রূপ বর্জিত। ব্রহ্ম সংহিতায় আরো বলা হয়েছে যে ভগবান তার শরীরে যে কোনো প্রত্যঙ্গ অঙ্গ দিয়ে সমস্ত কিছু করতে পারেন। সেখানে বলা হয়েছে যে তার দেহ যে কোনো ইন্দ্রিয় দিয়ে অন্য যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে তিনি পারেন। এই অর্থ হচ্ছেন যে ভগবান তার হাত দিয়ে হাঁটুতেও পারেন, তার পাও দিয়ে যে কোনো জিনিস গ্রহণ করতেও পারেন, হাত ও পাও দিয়ে দর্শন করতেও পারেন, এবং তার চোখ দিয়েও ভজন করতে পারেন ইত্যাদি। সিদ্ধি মন্ত্রের আরো বলা হয়েছে যে ভগবান যদি যা দিয়ে আমাদের মতো হাত ও পাও নেই, কিন্তু তারা বিভিন্ন ধরনের হাত পাও রয়েছে, যা তিনি আমাদের নিবেদিত অর্ঘ্য গ্রহণ করেন এবং সর্বাপেক্ষা দ্রুত বেগে ধাবিত হতে পারেন। এই অষ্ট মন্ত্র সুপ্রিম সর্বশক্তিমান শব্দটি প্রয়োগ মাধ্যমে এই সব অপ্রকৃতি গুণাবলী তথাকথিত ভাবে প্রতিপন্ন হয়েছে। আচ্ছা করো অধিক প্রভু আর পড়তে হরে কৃষ্ণ। অধিকারী ঠিক আছে, এটুকুই থাকুক। এখন কি বুঝতে পারলেন বলেন। প্রভু এখানে বলছে যে ভগবান হচ্ছে, যে আপনি বললেন যে সে হচ্ছে সচ্চিদাময় আনন্দ বিগ্রহ, মানে সেই বর্ণনার কথা বলা হয়েছে যে তার নিত্য রূপ অপ্রকৃতি রূপ, সে সব জায়গায় অস্তিত্ব আছে, যার জ্ঞান আমরা আনন্দ প্রকাশ পাই, বা শাস্ত্রে মানে ভগবানের কথা সব জায়গায় যে বর্ণনা করেছে সেই রূপের কথাই এখানে বোঝানো হয়েছে, যে তার ইন্দ্রিয়, তার শরীর সবকিছুই দিয়ে সে কার্য করতে পারে প্রভু। যেমন আমরা ভগবানের দর্শন করতে গেলে আমরা ভগবানের
মুখরস্তে তো দর্শন করি না, ভগবানের যদি চরণ দর্শন করি তাহলে 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 ভগবানকে সম্পূর্ণ দর্শন করা হলো। সেই রকম ভগবানের সবকিছু দিয়ে ভগবান তার আচ্ছা তার ঠিক আছে ববি মাতাজি, করতে। ঠিক আছে ববি মাতাজি, এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতটুকু বলছেন ঠিক আছে। তো এখানে বলছে ভগবান। আচ্ছা, এখান থেকে অন্য কেউ, আপনি সাউন্ড অফ করে দিন ববি মাতাজি। অন্য কে? হরে কৃষ্ণ। হ্যাঁ, রূপময় প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু, নমস্কার। এখানে যে কথাটা বলছে যে ভগবানের অপ্রাকৃত অঙ্গের বর্ণনা দিয়েছেন, যে আমরা মানুষ সাধারণত মুখ দিয়ে খেতে পারি। ভগবান এখানে একটা উদাহরণ দিচ্ছে যে ভগবান ইচ্ছে করলে তার দৃষ্টির মাধ্যমে খেতে পারে, তার পায়ের মাধ্যমে, মানে তার সর্ব অঙ্গ চিন্ময়। আমরা শুধু হাত দিয়ে খেতে পারি, কিন্তু ভগবান হাত দিয়ে দেখতেও পারে। আমরা মনে করতে পারি যে আমরা হাতের মাধ্যমে স্পর্শ করে এটা অনুমান করতে পারি। যে ব্যক্তি জন্ম অন্ধ তাকে যদি বলা হয়, সে কিন্তু অনুমান করতে পারবে না। আপনি দেখছেন বলেই আপনি আজকে বলতে পারতেছেন। তো তদ্রুপ ভগবানের ক্ষেত্রে এটা ভিন্ন। ভগবান ওই যে কোনো অঙ্গের মাধ্যমে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই যখন এই রূপে আসেন, বা বর্তমানে আমরা ভগবানকে চিত্রপটে ভোগ নিবেদন করি। আচ্ছা, যারা যারা নিবেদিত প্রসাদ পান তারা অন্য কোথাও নিরামিষ খাবার খান কিনা? আমি মনে করি না কেউ খায়। কিন্তু যদিও কোনো সময় পরিস্থিতির বাধ্য হয়ে খান, তাহলে আপনারা ওই খাবারের টেস্টটা ভিন্নতা পাবেন। কেন? ভগবানকে নিবেদন করা মাত্রই এটা ভগবত প্রসাদ হয়ে যাচ্ছে। আর প্রসাদের অনন্য গুণ, কারণ ভগবান গ্রহণ করেছে বলেই এটা প্রসাদ হয়েছে। তো ওইভাবে দেখতে গেলে এরকম। আবার আমরা ভগবত গীতার শ্লোকেও পেয়েছি যে এই বিশ্ব চরাচরের সমস্ত জায়গায় প্রত্যেকটা অনুপরমাণুতে ভগবান আছেন, ভগবান দেখতেছেন। তার দৃষ্টি সম্পর্কে বলা হয়েছে যে আমার দৃষ্টি হচ্ছে দিনেতে সূর্যের আলো, রাতে চন্দ্রের কিরণ। আবার ভগবান আমাদের যে আরো কিভাবে খেয়াল রাখছেন, ওই বায়ুর মাধ্যমে। এমন কোন স্থান নাই যেখানে বাতাস নাই। বলছে বাতাসের যে বেগ বা গতি, এটার মধ্যেও আমারই গতি। তো ওইভাবে ভগবান সর্ব অবস্থায় আমাদের রাখছেন। একটা ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে একটা হাতি পর্যন্ত ভগবানেরই অবিচ্ছেদ্য অংশ রূপে দর্শন করার জন্য বলছে। আর ভগবানের এরকম অপ্রাকৃত ক্ষমতা আছে যেটা আমাদের নাই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে ভগবানটা কীরকম, কি মনে হচ্ছে আপনাদের বলেন? অনেক কিছু শ্রবণ করলাম, তাহলে ভগবান কি কীরকম? কারো মনে কোনো প্রশ্ন আছে? তাহলে ভগবান কীরকম? আমাদের মতোই, কিন্তু পার্থক্য কিছুটা আছে। আমরা কি করতে পারি? মুখ দিয়ে খাই, ভগবান তার সব অঙ্গ দিয়ে খেতে পারেন। এটাই হচ্ছে এই জড় দেহ আর চিন্ময় দেহর মধ্যে পার্থক্য। ভগবান হচ্ছে সচ্চিদানন্দময়, পরিপূর্ণ, পূর্ণ আনন্দ। এই জন্য ভগবান সব কিছুই করতে পারে তার দেহ দিয়ে, কিন্তু আমার নির্দিষ্ট দেহে চোখ দিয়ে দেখতে পারি। চোখ না থাকলে কি হয়? অন্ধ হয়ে গেল। কিন্তু ভগবানের ওরকম নয়।